আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস ভয়েস চেঞ্জিং। কি করে খুব সহজে আমরা ভয়েস চেঞ্জিং করতে পারি। আমরা যারা এসএসসি, এইচএসসি, বিএ, ডিগ্রি, অনার্স, মাস্টার্স অথবা বিভিন্ন জবের জন্য ট্রাই করতেছি, সবার ভয়েস নামক আইটেমটা ফেস করতে হয়। আর ভয়েসই সবাই বেশি মিস্টেক করে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে কীভাবে ভয়েস চেঞ্জিং করতে হয় তা দেখাবো। আমরা সবাই জানি ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। আসলে ভয়েস দুই প্রকার না, ভয়েস তিন প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আরেকটা ভয়েস আছে যার নাম কোয়াসি প্যাসিভ ভয়েস, যেটা নিয়ে অনেক সমস্যা হয়। যাই হোক, আমরা ধীরে ধীরে সবগুলো জানার চেষ্টা করব। তো সাধারণত দুইভাবে ভাগ করে আমরা এটা আলোচনা করার চেষ্টা করতেছি। ভয়েস সাধারণত দুই প্রকার, একটি অ্যাক্টিভ আর একটি প্যাসিভ, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন একটু ভয়েস চেঞ্জিংটা দেখে আসি, কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা, যে ভয়েসের পার্টটা কীভাবে হয়। আসলে ভয়েসটার আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, প্যাসিভ অর্থ নিষ্ক্রিয় বা অলস। কে সক্রিয় বা কে নিষ্ক্রিয়, কে বা অলস প্রশ্ন করলে আনসারটা হবে সাবজেক্ট সক্রিয়, আবার সাবজেক্টই নিষ্ক্রিয়। যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর যে সেন্টেন্সে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে বা অলস থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে সে অ্যাক্টিভ, আর যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের কাজের ফলটা সে ভোগ করে তাকে প্যাসিভ বলে। তো এখন আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কীভাবে করতে হবে। তা আমরা টেন্স ছাড়া অর্থাৎ উইদাউট টেন্স ভয়েসটা একটু আলোচনা করার চেষ্টা করব। কারণ টেন্সের নাম বললে আপনারা জানেন টেন্স মানে টেনশন। সো টেনশনে যাব না, আর আপনাদের টেনশনও দিব না। টেনশন ছাড়া আর টেন্স ছাড়াই আমরা আজকে ভয়েসটা একটু আলোচনা করব। তো চলুন দেখে আসি। তো এখানে টেন্সের একটা পার্ট দেওয়া আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। কারণ আমি তো বলছি টেন্স নিয়ে আলোচনা করব না, এটা ড্রপ দিলাম, আপনাদের সাথে এটা আলোচনা করব না। দেখেন এখানে অর লেখা আছে, অর্থাৎ টেন্স ছাড়াও ভয়েস আলোচনা করা যায়, যেটা আপনারা বক্সে দেখতে পারতেছেন। তো উপরেরটা আমরা না দেখে একটু বক্সটা লক্ষ্য করি। বক্সের ভিতরে দেওয়া আছে B1 মানে ভার্বের 1 নম্বর রূপ থাকলে আপনাকে am is are প্লাস B3 অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ লিখতে হবে। আর যদি B2 থাকে তাহলে আপনাকে was were প্লাস B3 লিখতে হবে। যদি am is are was were shall be will be প্লাস বার প্লাস ing থাকে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থাকে, আপনাকে লিখতে হবে being প্লাস B3। যদি অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস B3 থাকে তা আপনাকে লিখতে হবে বিন প্লাস B3। অ্যাক্টিভে মডেল ভার্ব প্লাস ভার্ব অন থাকলে আপনাকে লিখতে হবে বি প্লাস B3। বাস এই 6টা টিপসের মাধ্যমে আপনি সকল ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন খুব সহজেই। তো চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। চার্জেস আই ডু দ্য ওয়ার্ক, ডু B1, আমাদের শর্ত ছিল B1 থাকলে am is are প্লাস B3 দিতে হয়। আর প্যাসিভ করলে প্রথমে আপনাকে অবজেক্ট লিখতে হবে, আই ডু দ্য ওয়ার্ক। অবজেক্ট কি? দ্য ওয়ার্ক। দেখেন প্যাসিভে আমি দ্য ওয়ার্ক লিখলাম, তারপর ডু থাকলে লিখতে হবে ইজ ডান, এই যে ইজ ডান লিখে দিলাম। তারপরে সাবজেক্ট আগে একটা বাই দিতে হবে, বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি সেন্টেন্সটা পাস্ট করলে ডিড B2 আপনাকে লিখতে হবে কি ওয়াজ। আগের সেন্টেন্সটা হুবহু কপি করেন, দ্য ওয়ার্ক ইজের জায়গায় ওয়াজ দেন, ডানের ডান, বায়ের বাই, মির মি, সবগুলো ওকে আছে। আই ডিড দ্য ওয়ার্ক, আনসার হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। এখানে এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি আছে, আমাদের আনসার হবে এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি থাকলে বিং প্লাস B3, আনসারটা হবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। পরেরটা লক্ষ্য করুন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, B3 আছে, আমাদের রুল ছিল হ্যাভ প্লাস B3 থাকলে লিখতে হবে হ্যাজ বিন প্লাস B3। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আনসার হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, মডেল ভার্ব আছে, আমার আনসারটা হবে ক্যান বি প্লাস B3। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আনসার হবে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। তো এতক্ষণ আমরা যা দেখলাম তা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং।
ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে প্যাসিভ করতে হলে আপনাকে প্রথমে অক্সিলারি ভার্বটা লিখতে হবে, আর আগের রুল প্রযোজ্য হবে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ B1, সো আপনাকে লিখতে হবে ইজ প্লাস B3, আনসারটা হবে ইজ ফুটবল প্লেড বাই হিম। ডিড ইউ সি দ্য ম্যান, আপনি কি লোকটিকে দেখেছিলেন? ডিড B2, সো আনসারটা হবে ওয়াজ দ্বারা, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। এবার আমরা দেখব ডাব্লিউএস কোয়েশন যুক্ত সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়। যেমন হো থাকলে বাই হুম লিখতে হবে, হো এট দ্য ম্যাঙ্গো, আমটি কে খেয়েছিল? আনসার হবে হোর জন্য বাই হুম। আগের রোল ছিল এট B2, আমার আনসার হবে ওয়াজ দ্বারা, ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন, আনসারটা কী হবে? বাই হুম ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন, খার দ্বারা আমটা খাওয়া হয়েছিল। হুম থাকলে সেন্টেন্সে আপনাকে লিখতে হবে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। হো ডিড ইউ কল, আনসার হবে হো ওয়াজ কল্ড বাই ইউ। হোম ডিড ইউ সি অন দ্য রোড, আনসারটা হবে হো ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। হট ডু ইউ ওয়ান্ট, আপনি কী চান? হট থাকলে অপরিবর্তনীয় হটের হটই লিখতে হবে, ডো B1, সো আনসারটা হবে ইজ প্লাস B3, সো আনসারটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কী চান? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, আপনার দ্বারা কী চাওয়া হচ্ছে। হোয়াই ডিড দ্য টিচার পানিশড ইউ, শিক্ষক আপনাকে কেন শাস্তি দিয়েছিল? ডিড B2, সো আনসারটা হবে ওয়ার প্লাস B3, হোয়াই ওয়ার ইউ পানিশড বাই দ্য টিচার। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে প্যাসিভ করতে হয় চলুন দেখে আসি। ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে হলে আপনাকে প্রথমে লিখতে হবে লেট, প্রয়োজন হলে নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3, সাজেস ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করুন। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবেন? প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে, দেখেন তো ক্লোজ দ্য ডোর কোনো সাবজেক্ট আছে কি? না, কোনো সাবজেক্ট নাই। প্রথমে ক্লোজ, ক্লোজ একটা ভার্ব, আর ভার্ব দ্বারা যে সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ক্লোজ দ্য ডোর, আনসার কী হবে? ভার্ব থাকার কারণে লেট হবে, তারপর অবজেক্ট দ্য ডোর, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে কী লিখতে হয়? বি লিখতে হয় প্লাস B3 লিখতে হয়, আনসারটা হবে লেট দ্য ডোর বি ক্লোজড। ডু নট ক্লোজ দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ক্লোজ। বাই মি এ শার্ট, আমাকে একটা শার্ট কিনে দিন, লেট এ শার্ট বি বট ফর মি। এবার আমরা দেখব লেট থাকলে কীভাবে প্যাসিভ করব। লেট থাকলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। সাজেস লেট মি প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে দিন। লেট দ্য ফুটবল বি প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হোক। এবার আমরা দেখব নেভার যুক্ত সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়। আপনারা জানেন নেভার যুক্ত সেন্টেন্সকে আমরা দুইভাবে প্যাসিভ করতে পারি। একটা হচ্ছে নেভার থাকলে আপনি লেট নট প্লাস অবজেক্ট প্লাস ইবার প্লাস বি প্লাস B3 দিতে পারেন, অথবা লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3 দিতে পারেন। সাজেস নেভার টেল এ লাই, একটা মিথ্যা কথাও বলিও না। আমরা প্রথম টাস্ক ফলো করলে লেট নট এ লাই ইভার বি টোল্ড, অথবা লেট নেভার এ লাই বি টোল্ড। এবার দেখব আমরা প্লিজ থাকলে অথবা কাম হিয়ার গো দিয়ার থাকলে কীভাবে প্যাসিভ করতে হয়। প্লিজ কাম হিয়ার গো দিয়ার থাকলে আপনাকে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বের 1 নম্বর প্লাস যা আছে তাই লিখে দিলে আনসারটা হয়ে যাবে। দেখুন একটু, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটা করুন। প্লিজের জন্য আপনি লিখবেন ইউ আর রিকোয়েস্টেড টু, পরে যা আছে তা লিখে দেন ডু দ্য ওয়ার্ক, আনসার হবে ডু দ্য ওয়ার্ক। প্লিজ গো দেয়ার, আনসার হবে ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। এবার আমরা দেখব জোর বুঝাইলে কীভাবে প্যাসিভ করব। জোর বুঝাইলে প্রথমে আপনাকে অবজেক্ট লিখতে হবে, তারপরে শুড প্লাস বি প্লাস B3 লিখতে হবে। যেমন কিপ ইউর ওয়ার্ড, আপনার কথা আপনি রাখুন। প্যাসিভ করলে ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, আপনার কথা রাখা উচিত। এবার আমরা দেখব আইটেম নাম্বার 7-এ যে অবজেক্ট না থাকলে কি করে আমরা প্যাসিভ করব।
কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকলে আপনাকে অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে এবং অ্যাক্টিভের অক্সিলারি ভার্বের পরে প্যাসিভের অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। দ্য হাউস ইজ বিল্ডিং, আনসার হবে দ্য হাউস ইজ বিং বিল্ট। এবার আমরা দেখব ডাবল অবজেক্ট যুক্ত বাক্যকে কীভাবে প্যাসিভ করা যায়। ডাবল অবজেক্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করতে হলে আপনাকে ব্যক্তিবাচক অবজেক্টটা আগে আনতে হবে। যেমন দে মেড হিম কিং, তারা তাকে রাজা মনোনীত করলো। এখানে কিংটা অবজেক্ট, আবার হিম অবজেক্ট, কিন্তু হিমটা ব্যক্তিবাচক আর কিংটা উপাধিবাচক। সো আনসারটা হবে হি ওয়াজ মেড কিং বাই আস। হি গেভ হার এ পেন, সে তাকে একটা কলম দিয়েছিল। এখানে অবজেক্ট দুইটা, হার একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, কিন্তু ব্যক্তিবাচক হার। সো আগে হার লিখতে হবে, হারের সাবজেক্ট হবে শি। বি গেভ বি টু, সো হবে ওয়াজ গিভেন এ পেন বাই হিম। উই কল্ড হিম লায়ার, আমরা তাকে মিথ্যাবাদী বলে ডাকি। এখানে দুইটা অবজেক্ট, একটা হিম আর একটা লায়ার। আমাদের ব্যক্তিবাচক লিখতে হবে, হিমের সাবজেক্ট হি, কল বি ওয়ান, সো হবে আনসার ইজ কল্ড, হি ইজ কল্ড লায়ার বাই আস। এবার আমরা দেখব কমপ্লেক্স যুক্ত সেন্টেন্সের প্যাসিভ কীভাবে করতে হয়। কমপ্লেক্স যুক্ত সেন্টেন্সের প্যাসিভ করতে হলে আপনাকে অবজেক্ট না থাকলে ইট বসাতে হবে। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে কাজটি সে করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আপনাকে একটা ইট ধরে নিতে হবে অবজেক্ট হিসাবে। ইট ইজ নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটা আমার কাছে জানা আছে যে কাজটা তার দ্বারা হয়েছিল। দে সার্চড হিজ হাউস অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ আর্টিকেল, তারা তার বাড়ি সার্চ করেছিল এবং কিছু অবৈধ জিনিস পেয়েছিল। His house was searched and a number of articles were found. He told me that he had done the work. I was told that the work had been done by him. এবার আমরা দেখব পিপল সে থাকলে তার প্যাসিভ কী করে করতে হয়। পিপল সে থাকলে ইট ইজ সেড প্লাস বাকি অংশ বসবে। যেমন পিপল সে that he is honest, আনসার হবে it is said that he is honest। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা বয়েজের পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।